সাংবাদিক বৃন্দ এবং সুধীবৃন্দ, বিগত 4/5/2025 আমাদের প্রজেক্ট আল্লাহওয়ালা সায়েন্টিফিক শিপিং ফার্ম লিমিটেডের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি 4 তারিখ মের 4 তারিখ রাতে ঘটে এবং একজন আলী আকবর নামে সে চুরি করতে আসে, সে মারা যায়। আমি গভীর সমবেদনা জানাচ্ছি আমাদের প্রজেক্টে এই ঘটনার জন্য। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সে ওখানে তার মৃত্যু হয়। তার পরিবারের প্রতি, শোকাতুর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের সাথে আমরা যত ধরনের সহযোগিতা আছে তাদের সাথে সারা জীবন আমরা তাদের পাশে থাকবো, তাদের সহযোগিতা করে যাব। কক্সবাজার শহরতলি মাঝির ঘাটে আমার বাবা, আপনারা সবাই জানেন এখানে আল্লাহওয়ালা সায়েন্টিফিক শিপিং ফার্ম লিমিটেড, এটা গত 50 বছরের পুরানো একটা আমাদের শিল্প কারখানা। আমার বাবা আবুল কাশেম মিয়া 1977 সালে এটি প্রথম শুরু করেন। এখানে বিভিন্নভাবে প্রথম দিকে মাছ চাষ হতো। পরে 1983 সালে সায়েন্টিফিক ওয়েতে মাছ চাষ শুরু হয় এবং এই নিবিড় পদ্ধতিতে মাছ চাষ আমার বাবা প্রথম বাংলাদেশে শুরু করেন। এটা উনি পায়োনিয়ার। 1996 সালে উনি এটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। আমার বাবা চিংড়ি শিল্পতে অবদান রাখে। তৎকালীন সময়ে সবচেয়ে বেশি বাগদা আমাদের প্রজেক্ট থেকে, আমাদের ফার্ম থেকে রপ্তানি হতো। 1993 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রজেক্টে আসেন এবং উনি আমার বাবার অনুরোধে কক্সবাজারে যে বাকখালী নদীর উপর যে ব্রিজটা, এটা উনি প্রদান করেন, যেটা অর্থনীতিতে বিরাট অবদান রাখতেছে। এখন পুরস্কুরবাসীর জন্য অনেক বড় সুবিধাজনক অবস্থায় চলে গেছে। আল্লাহওয়ালা সায়েন্টিফিক শিপিং ফার্ম লিমিটেড এখানে আপনার প্রতিদিনই 50 থেকে 60 জন লোক এখানে কাজ করে, জীবিকা নির্বাহ করতেছে। পরোক্ষভাবে অনেকগুলা মানুষের জীবিকা এটার উপর নির্ভরশীল। আমি তানিয়া কাশেম, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি জুলজিতে। ইউনিভার্সিটি কমপ্লিট করার পরে আমি গণস্বাস্থ্য কেন্দ্র ডক্টর জাফরুল্লাহর সাথে কাজ করেছি 2 বছর। এরপরে আমি WFP-তে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কাজ করছি 2 বছর। এরপরে চিটংয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি নিজে ব্যবসা শুরু করছি। আমি একজন নারী উদ্যোক্তা। চিটং ওমেন চেম্বারের আমি এক্স ডাইরেক্টর, আর কক্সবাজার ওমেন চেম্বারের আমি পরিচালনা কমিটির সদস্য। আমি গত 5 বছরে আমাদের প্রজেক্টের দায়িত্ব পরিবারের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়। আমি এখানকার নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছি এখন। গত 4 তারিখের ঘটনার বিবরণ দেওয়ার জন্য আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আমি তখন এখানে উপস্থিত ছিলাম না, আমি চিটংয়ে ছিলাম। তো আমাকে এখান থেকে ইনফর্ম করা হলো, ওরা বলল যে এখানে চোর আসছে। তো আমি যেহেতু চিটংয়ে ছিলাম না, আমি একটা অপারেশনের আমার ভাইয়ের মেয়ের অপারেশন ছিল, ওখানে উপস্থিত ছিলাম ন্যাশনাল হসপিটালে। তো আমি ওখান থেকে বড় ভাইকে ফোন দিছি, আমার জাহাঙ্গীর কাশেম। উনি আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত না, আমি এই কথাটা একটু বলি। জাহাঙ্গীর কাশেম এবং আল্লাহওয়ালা সায়েন্টিফিক শিপিং ফার্ম লিমিটেড হলো আমাদের সব ভাই বোনের, আমরা 9 ভাই বোন। আব্বা বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে এটা কোম্পানি করে দিয়ে গেছে, এখানে আমরা সবাই শেয়ার হোল্ডার। বড় ভাই জাহাঙ্গীর কাশেম, ওনার বিভিন্ন ধরনের ব্যবসা, ওনার নিজের কোম্পানি আছে জাহাঙ্গীর অ্যান্ড সন্স, ওনার আপনার ডগ ইয়ার্ড আছে মাঝের ঘাটে, উনি হাউজিংয়ের সাথে জড়িত, ওনার স্কুল আছে, হসপিটাল আছে। তো এই সমস্ত কারণে অনেক বেশি ব্যস্ত হওয়ার কারণে ওনাকে এই প্রতিষ্ঠান থেকে উনি সময় দিতে পারতেছিলেন না। এই জন্য উনি বলছে তোমরা 8 জন দেখো। আব্বা বেঁচে থাকা অবস্থায় এটা আমরা দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে আব্বা। চিংড়ি শিল্পের ধস নামার পরে আমরা এখানে তেলাপিয়ার হ্যাচারি শুরু করি, যার কারণে এটা আল্লাহওয়ালা হ্যাচারি নামে পরিচিত। আসলে এখানে প্রথম দিকে চিংড়ি হইতো, এটা চিংড়ি শিল্প। তেলাপিয়া মাছ আপনারা জানেন আমাদের প্রজেক্টের মাছ অনেক বেশি সুস্বাদু, সবাই খায়। কক্সবাজারবাসী অনেকদিন ধরে এই মাছ, আমাদের শুধু তেলাপিয়া না, আমাদের বড়ই আছে, আমাদের সব কিছু কক্সবাজারের মানুষ অনেক বেশি পছন্দ করে। এটা ব্র্যান্ড, আল্লাহওয়ালা একটা ব্র্যান্ড কক্সবাজারের জন্য, কারণ এখানকার প্রত্যেকটা জিনিসই অনেক সুস্বাদু এবং অর্গানিক ওয়েতে তৈরি করি আমরা। আমি বড় ভাইকে আমি মাঝে মাঝে আমার কাজে সাহায্য করার জন্য ডাকি, যেহেতু উনি আছে, ভাই বোন সবাই মিলে আমরা এটা করতেছি।
এই মুহূর্তে তো ওই দিন রাতের ঘটনা আমি চিটংয়ে ছিলাম, আমি বড় ভাইকে জানাইছি, বড় ভাই রায়ানকে ফোন দিছে, রায়ান বোধহয় আশেপাশে ছিল হয়তো, আমি তো ঘটনার সময় উপস্থিত ছিলাম না, এটা আমি ওদের কাছে যা শুনেছি সবার কাছ থেকে ওটাই। তো রায়ান গিয়ে ওখানে পুলিশের সাথে চলে গেছে, ওকে পুলিশ নিয়ে গেছে, স্বাভাবিকভাবে পুলিশ গেছে, জোরে আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করতো। এটা আমার আব্বার আমল থেকে, যারা আমার আব্বার আমলের সমসাময়িক মানুষ তারা সবাই জানে যে আমার বাবা এই প্রজেক্ট নিয়ে, এটা তো অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, অনেক বড় জায়গা, এই প্রজেক্ট নিয়ে কী পরিমাণ কষ্ট করে গেছেন, এটা টিকিয়ে রাখতে কী পরিমাণ যুদ্ধ উনি করে গেছেন সারা জীবন ধরে, ওনার এটাই একটা যুদ্ধ ছিল। ওই ঘটনা এলাকাবাসী সবাই জানে, ওখানে যে আমাদের প্রজেক্টে প্রতিদিন চুরি হয় এটা এলাকাবাসীর প্রত্যেকটা মানুষ অবগত, মানে ওই আশেপাশের মানুষ, কুলিয়াপাড়া, কুরুশগুলের সবাই জানে যে ওখানে আমাদের প্রজেক্টে প্রতিদিন রাতে চুরি হয়, চোর ঢোকে। এবং আমরা নাইট গার্ড রাখি, নাইট গার্ড দিয়ে চেষ্টা করছি ওটাকে সামাল দেওয়ার, কিন্তু তারপরেও চেষ্টা করতেছি হচ্ছে, কিন্তু ওই দিনের ঘটনাটা ছিল সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত, অ্যাক্সিডেন্ট বলতে পারেন আপনারা, এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটনা। এবার নাইট গার্ডের সাথে ওর চোরের কি ঝামেলা হয়েছে, হয়তো মারামারি হয়েছে, কি হয়েছে ওইখানেই ওরা নিজেদের মধ্যে সমস্যা হয়ে ওখানে সে হয়তো মারা গেছে, এটার জন্য তো আমরা সুষ্ঠু তদন্ত দাবি করতেছি। ওই দিন আমাকে যখন রায়ান যখন পুলিশ নিয়ে গেছে, পুলিশের সাথে সাথে মনে সাংবাদিক চলে আসছে, অনেক আওয়াজ হয়েছে, আমি এই সমস্ত জিনিসে আসলে যেতেই চাচ্ছি না। আমি পরদিন আসছি, আমার প্রতিষ্ঠানে একটা দুর্ঘটনা হয়েছে, ওই দুর্ঘটনায় এই কেওয়াজটা হলো ষড়যন্ত্রকারীরা রায়ানকে যেভাবে অ্যাটাক করলো, যেভাবে ওকে একটা মব সৃষ্টি করে আমার ছেলেটাকে, ও ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করা একটা ছেলে, ও ত্রিপলির ইঞ্জিনিয়ার, আসানুল্লাহ থেকে পাশ করছে, নটরডেম কলেজ থেকে সে পাশ করা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং সে জুলাই আন্দোলনের সে যোদ্ধা, এনসিপির নেতা সে এখন। এইটাই কি তার অপরাধ হয়ে গেছে? এটাই কি তার অপরাধ? এই জন্যই কি সে এই ঘটনাটা হইলো? তাকে যেভাবে মারছে আমরা ভিডিও দেখে কান্না করছি, ওকে মেরেই তো ফেলতো, কেউ হয়তো গেছে, পুলিশ উদ্ধার করে ওকে ওখান থেকে নিয়ে গেছে। এটা কি তার অপরাধ? সে জুলাই আন্দোলনের যোদ্ধা ছিল, সে এনসিপি নেতা, এটাই তার অপরাধ? এই মব আমাদের পিছনে যারা দুষ্কৃতিকারী, যারা আমাদেরকে ওইখানে কাজ করতে, ওদের বিভিন্ন ভূমিদস্যুরা যারা আমাদেরকে ঈর্ষান্বিত হয়ে এই কাজগুলি করছে, আমার সম্পদ, আমার প্রজেক্ট, আমার এতদিনের সমস্যা, আমি একজন নারী উদ্যোক্তা, আমি প্রতিদিন কষ্ট করি, আমি যে চেষ্টা করতেছি এই চেষ্টাকে তারা শেষ করে দিছে। আমার প্রায় 2-2.5 কোটি টাকা তারা নষ্ট করে দিছে, আমার গেট ভেঙে দিছে, আমার পুকুরের সমস্ত মাছ চুরি করছে, আগুন ধরাই দিছে, আগুন চারিদিকে সব আগুনে পুড়াই ফেলছে, আমার অফিস নষ্ট করে ফেলছে, জেনারেটর 1 কোটি টাকার একটা জেনারেটর, আমার অক্সিজেন অ্যারেটার, আমার খাদ্য গুদাম, খাদ্য, সমস্ত কিছু তারা শেষ করে দিল। এই দায়িত্ব, এই বিচার আমাকে কে করবে? আমি তো এই বিচার চাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় উপদেষ্টার কাছে আমি এই বিচার চাই। আমি সুষ্ঠু তদন্ত চাই প্রত্যেকটা জিনিসের। আমি আপনাদের কাছে আবেদন করতেছি, এটা আমার এই জিনিসের, আমার প্রতিষ্ঠানের এই সুষ্ঠু তদন্ত, আমার এই ক্ষতিপূরণ কে দিবে? এই মব সৃষ্টিকারীরা, এই ষড়যন্ত্রকারীরা যেভাবে আমাদেরকে অ্যাটাক করছে, রায়ান তো মরেই যেত, ওকে তো মেরেই ফেলছিল, ওকে পুলিশ উদ্ধার করে পুলিশ ভ্যানে করে ওখান থেকে যদি না নিয়ে যেত তাহলে তো ওকে মেরেই ফেলতো ওরা। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই, যে মারা গেছে সেটারও আমি সুষ্ঠু তদন্ত চাই, তদন্ত হোক। এবং আমার যে ক্ষতি করছে আমার প্রতিষ্ঠানের, আমি উঠবো কিভাবে? আর আমার এই প্রতিষ্ঠান আমি চালু করব কিভাবে? এটারও আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিচার চাচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি বিচার চাচ্ছি। এবং আমি যার মৃত্যু হয়েছে, মৃত আলী আকবরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এবং তাদের সাথে আমরা সব সময় সহযোগিতা করব। তার পরিবারের, তার যারা বেঁচে আছে তাদের পরিবারে, তার সন্তান, তার ওয়াইফ, তার বউ, তার ছেলে মেয়ে, সবার প্রতি আমরা সহযোগিতা করব। তো সবাইকে, তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের।
আমরা আমরা এখন কমপ্লেন করব। আমি এই সংবাদ সম্মেলনটার জন্য প্রেস কনফারেন্সের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা এখন কমপ্লেন করব। আমরা লিখিত কমপ্লেন রেডি করছি, আমরা ইয়েতে যাব। জি অবশ্যই, আমার প্রায়, আমি তো আপনাদেরকে বললামই সব, আমার প্রায় 1 কোটি টাকার একটা জেনারেটর নষ্ট করে ফেলছে ওরা। আমার অনেকগুলো অক্সিজেন জেনারেটর, যেগুলো দিয়ে আমি পোনাকে অক্সিজেন দিচ্ছি। আমার মাছের খামারের মাছের হয়, আপনার অক্সিজেন শর্ট হয়। আমাদের প্রত্যেকটা পুকুরে আপনারা দিনের বেলা ঢুকছেন নাকি আমি জানি না। আমার এটা অনেক অর্গানাইজ একটা ইন্ডাস্ট্রি, আমাকে একদম শেষ করে দিছে ওরা। আমি এখান থেকে উঠে দাঁড়াতে পারবো না, এখন আর উঠে দাঁড়ানোর অবস্থা আমাদের আর নেই, আমার আর নেই। দুষ্কৃতিকারীরা যারা গেছে, যারা মব সৃষ্টি করছে, আমরা তো সন্দেহ, রাতের অন্ধকারে ওরা গেছে। এখন কাকে বলবো, হয়তো যারা এখান থেকে আমাদের কাছ থেকে যারা আমাদেরকে যাদের সমস্যা মনে হয়, যারা আমাদের প্রতি বিদ্রুপ আচরণ করতেছে, যাদের হয়তো অনেক কিছু ফায়দা লুটবে এখান থেকে, যার যার স্বার্থ হয়তো সিদ্ধ করবে, এরাই করতেছে। রায়ানের প্রতি স্বার্থ সিদ্ধ করতেছে। রায়ানকে হয়তো নেতা হিসাবে সে এক্সপোজ হচ্ছে এখানে, তো এইটার জন্য এনসিপি নেতা হিসাবে হয়তো তাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আর কি বলবো, না এইভাবে তো ওকে মেরেই ফেলতে, ওরা তো আরেকটু পরে সে মেরে যেত। বড় বড় কূপ দিছে মাথায়। হ্যাঁ অবশ্যই কমপ্লেন, মামলা হবে। আসামি এটা কি বলা উচিত? আমরা 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 চাচ্ছি, আমরা দেখি কি করা যায়। না সেটাও আমি বলি নাই, ওরকম করে চিহ্নিত কেন করতে পারবো না। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই যোগাযোগ করছি, আমরা চেষ্টা করতেছি। না কোনো অসুবিধা কি, এটা ওরা করতে পারে, ওরা করতেই পারে, এখানে আমাদের কোনো কিছুই বলার নেই। আমি তো ওকে সাহায্য করব, ও গরিব মানুষ যদি হয় তাকে আমরা সাহায্য করবো বলতেছি, তো সে মামলা করুক, অসুবিধা নাই, আমাদের কোনো সমস্যা নাই, সে মামলা করতেই পারে, এটা তার অধিকার আছে। অবশ্যই চাই, অবশ্যই চাই। আমার প্রজেক্টের একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা বলবো আমি এটা সুষ্ঠু তদন্ত অবশ্যই চাই। আমার সুষ্ঠু তদন্ত হইতেই হবে। আমি প্রশাসনের কাছে আর্জি দিচ্ছি এটা সুষ্ঠু তদন্ত হোক।